আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে তাঁর অশেষ বরকতে সকলেই ভালো আছেন, ভালো থাকুন। কিছুদিন এই সরাসরি সম্প্রচার বা লাইভ প্রোগ্রাম বন্ধ ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আবার এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ এই লাইভ সম্প্রচার বা এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আমাদের কন্টিনিউ চলতে থাকবে। কয়েক মাস আগে বা কয়েক সপ্তাহ আগে আমরা বিষয়ভিত্তিক এই লাইভ প্রোগ্রাম শুরু করেছিলাম এবং সম্মানিত শেখের অনুমতিতে আকীদা বিষয় নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম এবং আলহামদুলিল্লাহ যে কোরআন মাজিদের পাতা হারিয়ে গেলে কি করা উচিত, কেননা আমরা অনেক সময় দেখি বাড়িতে কোরআন মাজিদের পাতা থাকে, কোনো সময় আমরা পুকুরে ফেলে দিই বা আমরা পুড়িয়ে ফেলে দিই কিংবা হয়তো দাফন করে দিই। কোনটা করব আমরা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআন মাজিদ আমাদের কাছে সম্মানীয় একটি জিনিস, যাতে আল্লাহর কালাম আছে। আর কোরআন তো হয় না, এটা মুসহাফ হয়। যাতে কোরআন আছে এটাকে মুসহাফ বলা হয়। মুসহাফের পাতা যদি ছিঁড়ে যায় বা মুসহাফ যদি অচল হয়ে যায়, পড়ার যোগ্য না থাকে, তাহলে সেটাকে কি করা যায়? এটা নিশ্চয়ই সম্মানীয় জিনিস, তাজিমের জিনিস। আর আল্লাহ বলছেন, ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর অন্তরে তাকওয়ার দাবি হলো যে আপনি আল্লাহর প্রতীককে সম্মান করবেন। তো আল্লাহর কালাম যেখানে লেখা আছে সেটাকে তাজিম করতে হবে। আর তাজিম করার দুটো পদ্ধতি হতে পারে। এক, আপনি পুড়িয়ে ফেলুন। বলেন পুড়িয়ে ফেলেন, হ্যাঁ, সম্মান রক্ষার জন্য পুড়িয়ে ফেলা। যেমন সাহাবীরা পুড়িয়েছিলেন। অনেকে পুরানোটাকে খুব খারাপ মনে করে, যেহেতু অনেকে অমুসলিম আছে যে পুড়িয়ে কোরআন পুড়িয়ে দাও, এ পুড়িয়ে দাও, ও পুড়িয়ে দাও। তো এই পুড়িয়ে দেওয়াটা সম্মান রক্ষার জন্য, যেমন সাহাবারা পুড়িয়েছিলেন। যদি আপনার মনে সেটা খুব বড় মনে হয়, ভারী মনে হয়, তাহলে পবিত্র জায়গায় দাফন করে দিতে পারবেন। যেমন কবরস্থানে গিয়ে একটু খাল করে আপনি কোরআনের ওই ছেঁড়া পাতাগুলো, শুধু কোরআনই না, যে যে কাগজে আল্লাহর নাম থাকবে এরকম কোনো কাগজ বা হাদিসের পাতা ইত্যাদি আপনি, বা বই, ইসলামী বই, আপনি ওইভাবে পুঁতে ফেলতে পারবেন। এই দুটো পদ্ধতি। আর একটা পদ্ধতি যেটা আমাদের দেশে চালু আছে, যে পানিতে ফেলা হয়। সামনে পুকুর আছে, পানিতে ফেলে দেওয়া হলো, দিয়ে অনেক সময় দেখা যায় যে পায়খানা ভাসছে আর তার সঙ্গে কোরআনের পাতাটাও ভাসছে। তাই এটা সম্মান হলো না অসম্মান হলো? পানিতে খবরদার ফেলবেন না। নদীর পানি হোক অথবা পুকুরের পানি, পানিতে ফেলে সম্মান রক্ষা হবে না। যেটা বলা হলো, দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যদি করেন তাহলে কোরআনের সম্মান বাঁচবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে প্রয়োজনে কোনো অমুসলিমকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে কি না, কারণ আজকাল অনেক সময় রাজনৈতিক প্রোগ্রাম বা হয়তো সামাজিক প্রোগ্রাম হতে পারে, তো অনেক জায়গাতে জায়গা পাওয়া যায় না, প্রয়োজনে মসজিদে করতে হয়, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কি না? প্রয়োজন, যদি প্রয়োজন সঠিক হয় তাহলে দেওয়া যেতে পারে। প্রয়োজন যদি পড়ে, অমুসলিম কোনো, যেমন কি বলে ওটাকে, প্রয়োজন পড়লো, কারেন্টের কোনো সমস্যা হয়েছে বা মিটার দেখতে হবে, তখন সে অমুসলিম প্রবেশ করে সেখানে কাজ সেরে বেরিয়ে যেতে পারবে। কি দেখার ইচ্ছা হলো, তোমরা কি করে নামাজ পড়ো, কেমন মসজিদটা বানিয়েছো দেখবো, তাহলে জায়েজ আছে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুমামা বিন উসালকে কাফের অবস্থায় মসজিদে রেখেছিলেন। তো প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু অপ্রয়োজনে তাদেরকে মসজিদে অবস্থান করতে বা রাখতে, এটা মুসলিমদের জন্য উচিত নয়। মানে রাখার জায়গা নেই, সুতরাং যখন অনেক দেশে আছে যে বিয়ে রাখবে, বিয়ে রাখার জায়গা নেই, যেমন বন্যার সময় হয়েছিল, কোথাও ঘর বাড়ি সব ভেঙে গেছিল, তো মসজিদে বিয়ে রাখছিল। তো এগুলো হচ্ছে মসজিদের অসম্মান করা। তো মসজিদের অসম্মান এইভাবে করা যাবে না। প্রয়োজনে অমুসলিমকে মসজিদে ঢুকতে দেওয়াতে সমস্যা নেই, হারামাইন ছাড়া। হ্যাঁ। সম্মানিত শেখ, মনে করুন হয়তো আমাদের ওইদিকে অনেক সময় প্রোগ্রাম হয় বা হয়তো জলসায় হলো, প্রয়োজনে মসজিদে সে জলসাটা হচ্ছে,
তো কোনো কোনো সময় দেখা যায় যে পলিটিশিয়ানদেরকে দাওয়াত দেওয়া হয়, তো তাতে এমএলএ বিধায়ক আসুক বা এমপি আসুক, সেক্ষেত্রে মসজিদে ঢোকে। মসজিদের দাওয়াতে তাদেরকে কেন ডাকবে? যদি তাদেরকে ডাকা বসার দেওয়ার জায়গা না থাকে, ডাকবে কেন? তাদেরকে বসার জায়গা মসজিদের বাইরে কোনো এক জায়গায় করে দেবে, ইমামের রুমে করে দেবে, কিংবা আরও কোনো জায়গাতে করবে, পাশের বাড়িতে করবে, মসজিদের ভিতরে কেন? জাজাকাল্লাহ খায়ের। আর এক ভাই প্রশ্ন করেছেন অমুসলিম ভাইদেরকে নিয়ে, যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কি না। সালাম শুরুতে দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে, কিন্তু সালামের শুরু আগে থেকে সালাম দেওয়া যাবে না, যেহেতু হাদিসে পরিষ্কার আছে লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিস সালাম, ইহুদি খ্রিস্টানদের আগে আগে বা অমুসলিমদেরকে আগে আগে সালাম দেবে না। তারা যদি স্পষ্ট ভাষায় সালাম দেয় তাহলে সালামের উত্তর দিতে পারবে। এখন প্রশ্ন আসবে যে আমরা সম্মানিত ব্যক্তিদেরকে, যেমন আমার টিচার, আমার কেউ আরও সম্মানিত আছে, কি করে আমরা সালাম মুসলমানদের জন্য, সালাম আহলে ইসলামদের জন্য, এতে তাদেরও রাগ করার কিছু না, আর আপনিও হীনমন্যতার শিকার হবেন তা নয়, যে ওরা ভাববে যে দেখো নিজেদের সালাম আমাদেরকে দেয় না। ভাই, এই সালাম মানেই হচ্ছে ইসলাম, তোমার তো ইসলাম গ্রহণ করনি, তো সালাম নেওয়ার জন্য কেন? তাহলে আদব দিতে হবে তাদেরকে, সম্মান করার জন্য যে আদব, যেমন আদব বলা, গুড মর্নিং বলে কাজ চালাতে হবে, গুড ইভিনিং বা যে সময় যেটা আছে আদাব ইত্যাদি বলে, সুপ্রভাত এগুলো বলে এগুলো সম্মান জানাতে হবে, কিন্তু সালাম দিতে হবে তা না। হ্যাঁ, ওরা যদি সালাম দেয় আগাম স্পষ্ট ভাষায় তাহলে সালামে উত্তর দেওয়া যাবে, অস্পষ্ট ভাষায় হলে শুধু ওয়া আলাইকুম বলতে হবে। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। সম্মানিত শেখ, এক ভাই প্রশ্ন করেছেন এখান থেকে লাইভ, যে ফাইজি শব্দের অর্থ কি, একটু বলে দিন। ফাইজি শব্দের অর্থ কি? মানে আপনার নাম ফাইজি, মাদানি এগুলো লেখা হয় পরিচিতির জন্য। আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো যেখান থেকে সে পড়া শেষ করবে সেখানকার একটা উপাধি গ্রহণ করে। যে মদিনায় পড়ে শেষ করেছে তাকে বলা হয় মাদানি, যে মক্কায় পড়া শেষ করেছে তাকে বলা হয় মক্কি, যে রিয়াজে পড়া শেষ করেছে তাকে বলা হয় রিয়াজি। ফাইজে আম বলে একটা ইউনিভার্সিটি আছে ইউপিতে, সেখান থেকে যে পাশ করেছে তাকে বলা হয় ফাইজি। জামিয়া সালাফিয়া থেকে, বানারস থেকে যে পাশ করেছে তাকে বলা হয় সালাফি। এইভাবে শামসুল হুদা মাদ্রাসা থেকে যে পাশ করেছে তাকে বলা হয় শামসি। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যারা ফাইজি লিখি, আমরা ফাইজে আম ইউনিভার্সিটি ইউপির মৌনাথ ভাঞ্জানের যেটা আছে আজমগড়ে, সেখান থেকে পাস করেছি বিধায় আমরা ফাইজি লিখি। আর আমি ফাইজি আর মাদানি একসাথে এই জন্য লিখি যে আব্দুল হামিদ ফাইজি আরও আছে, আর আব্দুল হামিদ মাদানিও আরও আছে। তাহলে আব্দুল হামিদ মাদানি লিখলে সে ফাইজি না অন্য কেউ বোঝা যাবে না, শুধু ফাইজি লিখলে সে মাদানি না অমাদানি সেটাও বোঝা যাবে না, এই জন্য আমাকে দুটো ব্যবহার করতে হয়। আল্লাহ মুস্তাআন। জাজাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে ঝাড়ফুঁক করে, যেমন মসজিদ মাদ্রাসার মৌলানারা করেন, ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া যাবে কি না। প্রথমত ঝাড়ফুঁক করা হালাল না হারাম? যেমন তাবিজ দেওয়া বলা হয় যে জায়েজ না, তাবিজ যে কোনো তাবিজ, শিরকি তাবিজ তো জায়েজই না, অশিরকি তাবিজ কোরআনের তাবিজও জায়েজ না, তাহলে তাতে পয়সা নেওয়াও জায়েজ না। আর ঝাড়ফুঁক জায়েজ কোরআন হাদিসের, মানে কোরআনের আয়াত অথবা সহি হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ, তাতে পয়সা নেওয়া জায়েজ। যেহেতু সাহাবীরা কোনো এক সফরে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক পাল ছাগল পারিশ্রমিক নিয়েছিলেন, এবং সে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে তিনি বলেছিলেন, ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যেসব বিষয়ে পারিশ্রমিক নিয়ে থাকো কিতাবুল্লাহ তাদের মধ্যে অন্যতম। অতএব ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া যাবে, হাদিসের অনুমতি আছে। তবে না নিলে ভালো, সেটা আলাদা কথা। যেমন কোরআন যারা তালিম দেয়, কোরআন যারা শিক্ষা দেয়, তারা যদি কোরআনের শিক্ষা দেওয়ার ওপরে পয়সা না নেয় তা সেটাই হচ্ছে উত্তম, সেটাই হচ্ছে ভালো। আর যদি তার প্রয়োজন পড়ে, সে সময় ব্যয় করছে, আর সেই সময়ে যদি মানে নিজের পারিশ্রমিক না নেয়, তার সংসার চলবে না, তো সেই ক্ষেত্রে সে নিতে পারে, কোনো দোষ নেই। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। সম্মানিত ভাই আমাদের ফাইসাল, আপনি কয়েকটাই প্রশ্ন করেছেন, যেহেতু এই সপ্তাহে প্রশ্ন সব বুক হয়ে গিয়েছে, ফুল হয়ে গেছে, ইনশাল্লাহ আপনার প্রশ্ন আগামী সপ্তাহে সম্মানিত শেখের কাছে রাখা হবে। তো শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি না। ঘুষ দেওয়া জায়েজ না জায়েজ?
ঘুষ দেওয়া যায় না না যায়, চাকরি নেওয়ার এই কাজ বের করা ইত্যাদি। ঘুষ দেওয়া তখন যাবে যখন আপনি নিরুপায়, সুদ দেওয়া তখন যাবে যখন আপনি নিরুপায়, পণ দিয়ে বিয়ে তখন দেওয়া যাবে যখন আপনি নিরুপায়। যদি আপনি নিরুপায়, চাকরি নিতে মানুষ নিরুপায় হয় না, এই চাকরিটা নিতেই হবে না হলে সে মারা যাবে, এরকম বটে কি নিরুপায় হয় না। ঘুষ দেওয়া নেওয়া জায়েজ নয়, হারাম। ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম। তো হাদিসে আছে লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয় তাদের উপরে আল্লাহর লানত। অন্য হাদিসে আছে লাআনাল্লাহ, আল্লাহ তাদেরকে লানত দেন। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ করেছেন এমন লোককে যারা ঘুষ দেয়। এবার আপনি বুঝে নেন। শেখ আরেকটা বিষয়, যে আমাদের দেশগুলোতে বা আমাদের পশ্চিমবাংলাতে কথা বলছি, কিছু সরকারি কাজ আছে যেগুলা টাকা না দিলে হয়তো 1 থেকে 1.5 মাস বা 2 মাস লেগে যাবে। সেই জন্য অনেকেই ভাবে যে কেউ অত দরাদরি করবে, কিছু টাকা দিয়ে আউটসাইড থেকে করে নেওয়া। নিরুপায় যদি না হয় তাহলে দেওয়া যাবে না। কে অত করবে, আমি আরামসে থাকবো, টাকা দিয়ে আরামসে আমি কাজটা নেবো, ঘুষ দেওয়া জায়েজ হবে তা না। নিরুপায় না হলে, যদি নিরুপায় বলা হয়, সে যদি মনে করে যে আমি দৌড়ঝাঁপ করতে পারবো না, এত সময় যাবে সেটা আমি ব্যবহার করতে পারবো না, আমার সে সময় নেই, তাহলে আলাদা কথা। জাজাকাল্লাহ খের। সম্মানিত শেখ, আর এক ভাই প্রশ্ন করেছেন যে চুন হারাম না হালাল? পান তো এক ধরনের পাতা, আর পাতা তো ছাগলে খায়, পানের পাতা কি মানুষ মানুষ খেতে খাবে? পারে? হ্যাঁ, তা তো বটে। তো শাকগুলো খাও কেন? শাকও তো ছাগলে খায়, শাক যেগুলো শাক জাতীয়, সবজি জাতীয়, সেগুলো তো কাঁচা কাঁচা পাতা আমরা খাই, ধনে পাতা খাই, স্যালাড খাই, তা সে ছাগলের মতো হয়ে গেল? সে যাই হোক, পানটা খাওয়া, আসলে পান খেলে কোনো ক্ষতি আছে কি না, পানের পাতা খেলে নেশা হয় কি না, যদি নেশা না হয় তাহলে হালাল। যেমন আমরা অন্য পাতা খাই, আমরা যেমন লিক পাতা খাই, আমরা যেমন কি বলে খাস বলে একটা জিনিস আছে কফি পাতার মতো, কফি পাতাও খাই কাঁচা। তো এইগুলো যেমন খায়, তেমনি পান পাতা যদি কেউ চিবিয়ে খায় তাতে কি সমস্যা আছে? তাতে কি নেশা হয়? যদি সাধারণ একটা সবজির মতো কিছু হয় পাতা, সাধারণ পাতা খেতে পারি। বাকি থাকলো তার সাথে জর্দা খাওয়া যাবে কিনা। মিষ্টি পান আমি খেতেই পারি, জর্দা খাওয়া যাবে কিনা? জর্দা খাওয়া হারাম, বিড়ি সিগারেট জর্দা এগুলো হচ্ছে হারাম। তাহলে হারাম, শুধু জর্দাটা হারাম, এর সঙ্গে পানটাকে হারাম বলে দেবো, এটা আমাদের ক্ষমতা নেই। তার তার মধ্যে আর একটা মশলা আছে যেটাকে চুন বলা হয়। এই চুন জানা যায় যে দুই প্রকার। এক হচ্ছে ঘটিং চুন, বা যেটা মাটি থেকে হয়, জি। মাটির মানে কি বলে অংশ। আর একটা হচ্ছে ওটা চুন চুন বলে, কি যেন বলে ওটাকে, মানে এই সামুদ্রিক কোনো প্রাণী জাতীয় আর কি। ঘটিং চুন আর চুন, ওটাকে কি চুন বলে আমার মাথা থেকে বেরিয়ে গেল, যেটা অন্য এক ধরনের আর কি, মানে এই যেমন ঝিনুক, ঝিনুক চুন জি, বোধ হ্যাঁ, হয়। ঝিনুকে। ঝিনুক ঝিনুক থেকে চুন হয় তৈরি নাকি হয়। ওই জাতীয় কিছু একটা আছে, সেখান থেকে একটা চুন হয়, জানি না সত্যি না মিথ্যা। তারপর ঝিনুক, সেটা খাওয়া যাবে না যাবে সে এক প্রশ্ন আছে। স্থলচর জলচর সেটা নিয়ে মতভেদ আছে, যেমন শামুক গুগলির ব্যাপারে আছে। তো সেখান থেকে, ওইখান থেকে যদি ঝিনুক চুন হয় তাহলে খাওয়া যাবে কিনা সেটাও একটা সন্দিগ্ধ। আর মাটি থেকে যদি হয় তা সেটাও একটা সন্দিগ্ধ, মাটি খাওয়া হালাল না হারাম। মাটি খাওয়া যদি শরীরের পক্ষে ক্ষতিকর হয়, যেহেতু হাদিস কোরআনে স্পষ্ট কিছু আসেনি, এই জন্য ওলামারা বলছেন মাটি খাওয়া যদি শরীরের পক্ষে, মাটি তো বহু রকমের আছে, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর হয় সেটা খাওয়া হারাম। সুতরাং এই চুন যেটা মাটি থেকে হচ্ছে, শরীরের পক্ষে ক্ষতিকর না ক্ষতিকর নয়, এটা মানে রিসার্চ করে কেউ দেখেনি এ পর্যন্ত, কেউ প্রমাণ জানি না কেউ দিয়ে করতে পেরেছে কি না পেরেছে। সেই হিসাবে এই বিষয়গুলো সন্দিগ্ধ বিষয়, এই বিষয়গুলো সন্দিগ্ধ বিষয়, যে চুন খাওয়া যাবে কি যাবে না, মাটির চুন না ঝিনুকের চুন ইত্যাদি ইত্যাদি। সুতরাং এ থেকে দূরে থাকাই ভালো। আর যখন এইগুলো খেতে পারবেন না তখন আপনার পান খাওয়া হবে না, অতএব পান খাওয়া মূলেই ছেড়ে দেন, পান খাওয়াটা বর্জন করুন। ক্ষতি আছে, অন্যান্য ক্ষতিও আছে। আপনি যখন খাবেন আপনার দাঁত কালো হবে, আপনার শরীরেও অনেক ক্ষতি আছে, রং হবে। তো এই পান খাওয়াটা মূলেই ছেড়ে দেন, সন্দেহ থেকে দূরে থাকুন। আর যে ব্যক্তি ওমানিত্তাকা সুবহাত ইস্তাবরা আলী দীনিহি ওয়া ইরদি, যে ব্যক্তি সন্দিহান জিনিস থেকে দূরে থাকবে সে তার দিন এবং ইজ্জতকে বাঁচিয়ে নেবে। শেখ, আমাদের দেশে যে সমস্ত পান যেহেতু সস্তায় বিক্রি হয়, ওটা ওই মাটি থেকে যে চুনটা তৈরি হয়েছে, ওই ওই চুনটাই দেওয়া হয়। বুঝলাম। তো মাটি থেকে চুন, মাটি কি হারাম না হালাল, সেটাই তো সমস্যা আছে।
বলা হয়েছে যে মাটি যদি ক্ষতিকর হয়, এই চুন যদি মাটি হয়, এই চুন খেলে যদি ক্ষতি হয়, ডাক্তার প্রমাণ করে যে এই চুন খেলে মানুষের শরীরে ক্ষতি হবে, তাহলে হারাম। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে কোনো ইসলামিক প্রোগ্রাম বা মাদ্রাসা মসজিদে কোনো মিটিং হলে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি এভাবে শুরু করতেন, দয়া করে জানাবেন। নবী সাল্লাহ আসলামের জামানায় কিংবা সাহাবাদের জামানায় এমন প্রথা ছিল না যে কোনো মিটিং ইজতেমা শুরু করলে কোরআন আগে পড়তে হবে তারপরে। না, কোরআনের মজলিস হলে কোরআন পড়া হতো, কোরআন পড়ে শোনাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু জেহাদের ব্যাপারে বা দুনিয়ার ব্যাপারে কোনো মিটিং হলে পরে বা পরামর্শ হলে পরে আগে কোরআনের আয়াত পড়তে হবে বা পড়েছেন তারা, এরকম কোনো প্রমাণ নেই। এই জন্য ওলামারা বলছেন যদি কেউ মনে করে যে করতে হয় তাহলে এটা বিদাত হবে, করা যাবে না। কেউ কখনো কখনো করলো, কিংবা যে একটা বিষয় আছে, আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় ভিত্তিক যদি কোনো আয়াত শুরুতে কাউকে পড়তে বলল, তারপরে সেই কোরআনের, যেমন রোজার সময় আলোচনা হবে, তো আগে রোজার যে আয়াতগুলো আছে সেগুলো পড়লো, তারপর রোজার সম্পর্কে আলোচনা শুরু হলো, তাহলে সেগুলো সমস্যা নেই। কিন্তু প্রত্যেক মিটিং মিছিল বা মাদ্রাসার জলসা ইত্যাদি শুরু করতে হবে কোরআন দিয়ে, যদি কেউ মনে করে কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, এটা বিদাত হয়ে যাবে। সুতরাং কখনো করবেন, কখনো করলেন না, বা এটা মনে রাখতে হবে কমসে কম যে শুরু করাটা, কোরআন দিয়ে শুরু করাটা, এটা হচ্ছে শরীয়ত সম্মত বা শরীয়তে করতে হয়, এটা মনে করা যাবে না, তাহলে বিদাত হবে। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত শেখ, আর এক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদে দ্বিতীয় জামাত সম্পর্কে বলবেন। এখানে আমাদের কিছু হানাফি মসজিদে হতে দেয় না, কিন্তু সৌদি আরবে দেখেছি এবং আমাদের এখানে সালাফি মসজিদে দুই বা দুইয়ের অধিক জামাত হয়। দেখুন, কোনো মজহাবের হাওয়ালা দিয়ে তারা তো অনেক কিছু করে, তারা আমিন বলে না, তারা মানে সশব্দে আমিন বলে না, রাফায়দান করে না। তো তারা যা করছে, কে যা করছে, যে যা করছে করুক। আপনি যে সঠিক জিনিসটা জানতে চান, সেটা আপনি জানুন যে হ্যাঁ সেটা সহি হাদিস ভিত্তিক কিনা। মসজিদে জামাত হয়ে যাওয়ার পরে আর একটা জামাত করা যদি ফিক্সড হয় যে তোমরা হানাফি, তোমরা পরে জামাত করবে, আমরা আহলে হাদিস, আমাদের আগে আউয়াল ওয়াক্তে করব, তার 1 ঘন্টা পরে তোমরা করবে, যেমন কাবাতে ছিল, চারদিকে 4টা মুসাল্লা বিছানো ছিল। যদি এইরকম ফিক্সড করা হয় তো জায়েজ না। একটা মসজিদে 2টো জামাত এইভাবে কায়েম করা জায়েজ না। কিন্তু প্রথম জামাত হয়ে গেছে, তারপরে কিছু লোক এলো, তারা দ্বিতীয় জামাত করতে পারে, তাদের জন্য জায়েজ যে জামাত করতে পারে, তবে টার্গেট হতে হবে প্রথম জামাত। যেটা ওয়াজিব সেটা হচ্ছে প্রথম জামাত। এ নয় যে চল রে আমরা তো 3-4 জন আছি, জামাত করে নেবো, পড়ে করা না, খবরদার না। প্রথম যে জামাত সেটার জন্য টার্গেট থাকে, সেটাই আপনার লক্ষণীয় হয় যে আমি ওই জামাতটা ধরবো, আর ওটাই হচ্ছে ওয়াজিব, ওতেই হচ্ছে সওয়াব। আপনি দ্বিতীয় জামাত করে নিলেন, ভাবলেন আমি জামাতের কাজ সেরে নিলাম, ওয়াজিব সেরে নিলাম, আর কি বলে না, খবরদার না, ইচ্ছা করে প্রথম জামাত ছাড়বেন না। কিন্তু ছুটে গেল কোনো রকমে, পেলেন না, তারপরে দু একজন না 2-3 জন এলেন বা তার বেশি এলেন, সেই ক্ষেত্রে জামাত করে আপনি নামাজ পড়তে পারেন। যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুর রাজুলি মা'আর রাজুল আযকা মিন সালাতিহি ওয়াহদা, একজন একাকী নামাজ পড়ার চাইতে দুজনে একসাথে নামাজ পড়া হচ্ছে বেশি সওয়াবের কাজ। ওয়া সালাতুহু মা'আর রাজুলাইনি আযকা মিন সালাতিহি মা'আর রাজুল, একজনের সাথে নামাজ পড়ার চাইতে তার থেকে বেশি লোক 2-3 জনের সাথে নামাজ পড়ার স্বভাব বেশি। এইভাবে যত বেশি হবে তত ভালো। তাহলে যদি আমি 2-3 জন নিয়ে মসজিদে ঢুকলাম, আমি একা একা নামাজ পড়বো, নিশ্চয়ই ভালো হলো না। একসঙ্গে পড়লে বেশি ভালো হলো। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন, এমন সময় মসজিদে একজন প্রবেশ করলে, নামাজ পড়তে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াতাসাদ্দাকু আলা হাযা ফায়ুসাল্লি মা'আহ, যে তোমাদের মধ্যে কে আছে যে সাদকা করে, মানে সওয়াব দিয়েও সাদকা করা যায়, সওয়াব যেহেতু হবে, এর সঙ্গে কে নামাজ পড়বে। তো একজন সাহাবী গিয়ে তার সঙ্গে নামাজ পড়লেন। তাহলে বোঝা গেল যে জামাত করা যায় জামাত হওয়ার পরে। এই হাদিস থেকেই ওলামারা বলেছে, ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন যে জামাত হয়ে যাওয়ার পরেও জামাত করা যায়, এতে কোনো বাধা নেই। আর এবার আমাদের মসলা আমরা জানলাম, বাকি যারা যা করছে করতে দেন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত শেখ, আর এক ভাই প্রশ্ন করেছেন যে
কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রতিনিয়ত ফরজ সালাত আদায় করে তবে তার সালাত কি কবুল হবে? তাকে বোঝানো হচ্ছে তা সত্ত্বেও সে মসজিদে যায় না। মসজিদে জামাতের যেমন একটা আগেই বললাম, মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করলে, ওয়াজিব ছেড়ে দিলে কাবিরা গুনাহ হবে। ইল্লা মিন উযর, যদি ওজর থাকে আলাদা কথা, জামাত যাওয়ার কোনো ওজর আছে, ভয় আছে, সমস্যা আছে, তাহলে আলাদা কথা। ওজর নেই, আমি ঘরে নামাজ পড়বো মেয়েদের মতো, এ চলবে না, তাহলে কাবিরা গুনাহ হবে। প্রত্যেক ওয়াক্তে নামাজ জামাত ছাড়লেই কাবিরা গুনাহ হবে। কেন? আর একটা হাদিসে আছে নামাজ হবে না, যেমন মান সামিয়ান নিদা ফালাম ইউজিব ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর, যে আজান শুনলো অথচ জামাতে গিয়ে নামাজ পড়লো না, তাহলে সে নামাজ পড়লেও তার নামাজ ঘরে কবুল হবে না। কিন্তু অন্যান্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে নামাজ হয়ে যাবে, কিন্তু কাবিরা গোনা হবে। যেহেতু জামাতে হাজির হওয়া, যেখানে বলা হয়েছে আগুন লাগিয়ে দেবো, মসজিদে না এলে আগুন লাগিয়ে দেবো, যেখানে বলা হয়েছে যে অন্ধ মানুষ, তারও অনুমতি নেই, তুমি আসতে পারলে তোমাকেও আসতে হবে, জামাত ছাড়া যাবে না। এইভাবে আপনি বুঝতেই পাচ্ছেন যে জামাত ওয়াজিব হওয়ার বহু দলিল আছে, সেটা আমাদের এখানে অল্প পরিসরে বলা সম্ভব না। সুতরাং কেউ যদি এইভাবে নিয়মিত নামাজ পড়ে, প্রতিনিয়ত ফরজ নামাজ পড়ে বাড়িতে, তাহলে তার নামাজ হয়ে গেলেও সে কিন্তু গুনাহগার হচ্ছে, সওয়াবের কাজ করছে, উল্টে অন্য একটা বিধান না মানার ফলে গুনাহগার হচ্ছে। সুতরাং সাবধান। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে শেখ আপনি কেমন আছেন? শেখ, আমার কিছু অকল্যাণ থেকে বাঁচার পরামর্শ দিন, যা থেকে আমি সাবধান থাকব। বিশেষ করে শেখ, দিনই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমি সাবধান অবলম্বন করব? হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেক ছাত্রকে, সে জেনারেল শিক্ষিত বা জেনারেল লাইনের ছাত্র হোক বা মাদ্রাসা লাইনের ছাত্র হোক। শিক্ষার ক্ষেত্রে আমভাবে যে অকল্যাণ অমঙ্গল এসে আপনার ক্ষতি করতে পারে, ছাত্র জীবনের পড়াশোনা ক্ষতি করতে পারে, সেটা হচ্ছে বিশেষ করে সময়ের অপচয়। এই যুগে এই সর্বনাশী জিনিসটা আসার ফলে মানুষের সময় আরও নষ্ট করেছে। তো এই জিনিস যেন আপনার সময়কে অপচয় না করে, সময় নষ্ট না করে। তো আপনি সাবধান থাকবেন, বেশি টেলিফোনে কথা বলা, বেশি নেট নিয়ে ঘাটাঘাটি করা ইত্যাদি, সময় যাতে নষ্ট না হয়। 2 নম্বর হচ্ছে নারী সংস্পর্শ থেকে দূরে থাকবেন, কারণ এই নেশাতে যে পড়বে সে কিন্তু পড়াশোনাতে গোল্লায় যাবে। 3 নম্বর হচ্ছে দিনী ব্যাপারে যেমন বলছেন, বিশেষ করে আকীদা ও মানহাজের তালগোল পাকাবেন না। যার তার শুনবেন, যারটা শুনতে ভালো লাগছে তারটাই শুনতে লাগলেন, তার মানহাজ জানলেন না, তাকে চিনলেন না, তার পরিচয় পেলেন না, শুনতে ভালো লাগলো শুনতে লাগলেন। মানহাজ আকীদা না জেনে যদি আপনি তালগোল পাকিয়ে ফেলেন, পরে আবার জিজ্ঞেস করেন এটা কি, আমি শুনেছি অমুক বক্তা বলি, তো হবে না। ইসলামের বহু ভাগ হয়ে গেছে, বহু ফিরকা তৈরি হয়েছে, বহু ফেতনা তৈরি হয়েছে। এই ফেতনা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই তালগোলে মানহাজে আকিদাতে খবরদার, অন্ধের মতো যেখানে পাবেন সেখানেই শুনবেন, এটা চলবে না। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, অন্ধ পক্ষপাতিত্ব করবেন না। কোনো, যেমন এরা বলে শায়েখ পূজারি, একজনকে অন্ধ ব্যক্তি, যাকে বলা হয় ব্যক্তিত্ব, কোনো ব্যক্তিত্বকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এলেম বিভিন্ন জায়গা থেকে, তবে হ্যাঁ জেনে শুনে সহি আকীদার আলেমদের কাছে বা আহলে হাদিস আলেমদের কাছ থেকে আপনি এলেম গ্রহণ করবেন। আর খবরদার একজন শেখের আপনি মুরিদ হয়ে যাবেন না, মানে তিনি যেটা বলছেন, যাকে বলে ব্যক্তি পূজারই হবেন না। আর শেষকালে আর একটা কথা বলে দিই, ছাত্রদের জন্য কুসঙ্গী থেকে দূরে থাকবে। কারণ অনেক সময়ে ভালো আপেলও পচা আপেলের পাশে থাকলে, ভালো আলু পচা আলুর পাশে থাকলে নষ্ট হয়ে যায়। সুসঙ্গে যায় খাই গো পান, কুসঙ্গে যায় কাটায় 2টি কান। সুতরাং সাবধান। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে আমি জেনারেল লাইনে পড়াশোনা করি, এখানে বেশ কয়েকগুলো বই পড়তে হয়, সেগুলোর ওপরে অর্থাৎ কভার পেজে বেশ কয়েকটি মানুষের বা অন্যান্য প্রাণীর ছবি থাকে, সেগুলো আমার ঘরে থাকলে এটাতে কোনো অসুবিধা হবে কি না? ঘরে থাকলে অসুবিধা হবে, যদি আপনি সামনে রাখেন সেক্ষেত্রে অসুবিধা হবে, রহমতের ফেরেশতা আসবেন না। তো আপনি বইটাকে উল্টে রাখবেন। যদি আপনার ঘরে রাখতেই আপনি বাধ্য হন, কমসে কম ঢেকে রাখবেন বইটা উল্টে রাখবেন, কিংবা এমন জায়গায় রাখবেন যাতে ছবিটা দেখা না যায়।
যেহেতু হাদিসে আছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, রহমতের ফেরেশতা, রহমতের কেন বলছি, যেহেতু অন্য মৃত্যুর ফেরেশতা অবশ্যই আসবে, বুঝতেই তো পারছেন। মরণ আসলে পরে সেখানে ছবি দেখে বা কুকুর দেখে ফেরেশতা আসবে না, মৃত্যু হবে না তা নয়। তো রহমতের ফেরেশতা আসবেন না যদি বাড়িতে কুকুর থাকে অথবা ছবি মূর্তি থাকে। আল্লাহ মুস্তাআন। জাযাকাল্লাহ খাইর। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাচ্চাদের জন্য প্লাস্টিকের পুতুল বানানো যাবে কিনা, আর বাচ্চাদের কপালে বা মহিলাদের কপালে টিপ দেওয়া যাবে কিনা। দুটো বিষয়, প্রথমত পুতুল দেওয়া যাবে কিনা বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে পুতুল দেওয়া যাবে যেগুলো মায়েরা নিজে কাপড় দিয়ে তৈরি করে, এটাকে বৈধ বলা হয়েছে শরীয়তে। যেহেতু সাহাবীদের জামানে আয়েশা এই পুতুল নিয়ে খেলা করতেন, আল্লাহ রসুল দেখেছেন। তো কাপড় দিয়ে দড়ি বেঁধে মায়েরা নিজে তৈরি করে দিয়েছে, সেই পুতুল ব্যবহার করা যাবে। বাকি প্লাস্টিকের, ফোমের বা অন্য কোনো ধাতুর মূর্তি তৈরি করে যেটাকে আমরা পুতুল বলি, সেটাও মানে হুবহু মানুষের মতো, আর মূর্তি একবারেই প্রতিকৃতি এবং প্রতিরূপ একই রকম, যেটা হারাম বলেছেন ওলামারা, ব্যবহার করা যাবে না। অতএব প্লাস্টিকের পুতুল কিনে দেওয়া যাবে না, প্লাস্টিকের ওই ভালুক বা বাঘ ইত্যাদি কিনে দেওয়া যাবে না। ওদেরকে খেলার যদি পুতুল দিয়ে খেলাতে হয় তাহলে খেলা মানে দিতে হয়, খেলনা কিনে দিতে বা দিতে হয়, তৈরি করে দিতে হয়, তাহলে কাপড়ের খেলনা তৈরি করে তাদেরকে খেলতে দিতে হবে, প্লাস্টিকের নয়, ফোমেরও নয়, অন্য ধাতুরও নয়। আর 2 নম্বর প্রশ্ন ছিল, যেটা ছিল বাচ্চাদের কপালে বা মেয়েদের কপালে কপালে টিপ লাগানো জায়েজ না না জায়েজ। জানেন বিতর্কিত জিনিস, যেহেতু এটা বিজাতির একটা মানে প্রতীক। এখানে থাকলে পরে সাধারণত অমুসলিমরা আমাদের দেশে এটা ব্যবহার করে, এবং সারা বিশ্বে হয়তো দেখবেন না, আমাদের ভারতবর্ষে আছে যে অমুসলিম মেয়েরা এটা করে। তারপরে আস্তে আস্তে আম হয়ে গেছে। শাড়ি তো মুসলমানদের ছিল না, অতীতে ছিল, আস্তে আস্তে আম হয়ে গেছে। তো যদি আম হয়েই গিয়েই থাকে তাহলে টিপ যেন লাল টিপ ব্যবহার না করে, রং মেয়েরা ব্যবহার করতে পারবে। যেমন ধরুন ওই যে টাট্টু না কি বলে, ওই যে আঁকা হয় কোনো জায়গাতে, তো টাট্টু ব্যবহার করা হারাম, যাবে না। কিন্তু সাময়িকভাবে যদি রং লাগিয়ে বা ওই কি বলে আঠা জাতীয় কোনো কিছু লাগিয়ে যদি সৌন্দর্য অবলম্বন করা হয়, গালে, যেমন এখানে আছে গালে ব্যবহার করে, তো এখানে যদি লাগিয়ে দেওয়া হয় তো কমসে কম যেন লাল রং থেকে দূরে থাকা হয়, তাহলে সেটা ব্যবহার করলে খুব দূষণীয় হবে না। কিন্তু এটা থেকে পরহেজ করা, দূরে থাকাই ভালো, যেহেতু এটা অমুসলিমদের প্রতীক। আর যখন প্রতীক থেকে বেরিয়ে আসবে তখন মুসলমানরা ব্যবহার করতে পারবে। ওদের প্রতীক হচ্ছে লাল, তো লাল থেকে দূরে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। শেখ আরেকটা কিনে অ্যাড করি যে হিন্দু মহিলারা বিবাহের সময় একটা বালা পরে, কাঁচের বালা, তো সেই বালাগুলো আবার মুসলিম মহিলারাও পরে, না, সেসব কিছু। যেটা যেটা অমুসলিমদের প্রতীক সেটা ব্যবহার করা যাবে না। যেটাকে নোয়া বলে বা বালা বলে, সেগুলো ওদের প্রতীক হিসাবে ওরা ব্যবহার করবে। মুসলিমদের মেয়েরা দেখে দেখে তা ব্যবহার করতে পারে না। অন্য বালা ব্যবহার করুক, বহু ধরনের বালা আছে যেগুলো প্রতীক হিসাবে, প্রতীকী বালা, যেগুলো ওরা বিয়ে হলে ব্যবহার করে। তারপরে ধরুন আংটি পরে থাকা, নাক ফুল পরে থাকা, বলে নাক বিয়ে হলে নাক ফুল পরে থাকতে হবে, নাকে দড়ি দেওয়া হয়ে গেল আর কি, তেমনি আংটিটা পরে থাকতে হবে না। এগুলো হচ্ছে ওদের প্রতীক, ওদের ব্যাপার। মুসলিমদের ব্যাপার যখন নয় তখন তাদের অনুকরণ আমরা করতে পারি না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত শেখ, প্রশ্ন লাস্ট প্রশ্ন, যেহেতু আমাদের সময় শেষ হতে যাচ্ছে। এক ভাই প্রশ্ন করেছেন যে খালি গলায় গান গাওয়া যাবে কি? গান জিনিসটা হালাল না হারাম? গান হচ্ছে যে কোনো কবিতাকে সুর দিয়ে বলা, কোনো একটা কবিতা বা সাজানো গোছানো একটা কথা, সেই কথাটাকে সুর দিয়ে গলা মিলিয়ে সুন্দর গলাতে গাওয়াটা হচ্ছে গান। এই গান বিভিন্ন প্রকার হতে পারে। এক হচ্ছে হালাল, যার কথা ভালো, অথবা মুবাহ, যেমন কোরআন হাদিসের কথা হতে পারে, যেমন কি বলে যেটাকে আমরা গজল বলি। তারপর শিরিক বিদাত থেকে খালি হতে হবে, কিংবা কোনো বৈধ কথা হতে হবে, বৈধ কথা যেটা হারাম কথা না, প্রেমের কথা না, ইত্যাদি ইত্যাদি, যৌবনের কথা না, ইত্যাদি। তাহলে শুধু খালি গলাতে সেই গান গাওয়া যাবে যে গানের কথাগুলো বৈধ, যে গানের কথামালা বৈধ, সেই গান আপনি খালি গলায় গাইতে পারবেন। যখনই আপনি এর সাথে মিউজিক যুক্ত করবেন তখন হয়ে গেল ডবল হারাম।
চাহে সেটা ভালো কথা হোক অথবা খারাপ কথা হোক। ভাত হালাল, কিন্তু ভাতের সঙ্গে যখনই মদকে মিশিয়ে দেবেন তখন ভাতটাও আর খাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কথাগুলো তো খুব সুন্দর। আমি এক জায়গায় বসেছিলাম, আর মানে পেছনের বাড়ির মহিলারা গান শুনছিল রেডিওতে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তখন একটা মহিলা বলছে আর এক মহিলাকে, দেখলো মৌলবীরা বলে যে গান শোনা হারাম, আর কত সুন্দর কথা বলছে। তো কত সুন্দর কথা হলেই যে হালাল হবে তা না, সঙ্গে যে মিউজিক আছে, তো এই মিউজিক থাকার জন্য হারাম হয়ে গেল। তারপর যদি এই গান আবার মহিলার কণ্ঠে হয়, মহিলার মোহনীয় কণ্ঠ তো হবেই, গান তো মোহনীয় কণ্ঠ, আকর্ষণীয় কণ্ঠ, মহিলার কণ্ঠে হলে পুরুষদের জন্য শোনা হারাম হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক মণ্ডলী, টাইম শেষ হয়ে গেছে। যে সমস্ত ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন, আমাদের অনেক প্রশ্ন এখানে এসেছে, আমাদের ভাইরা পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তুলে ধরা হবে। আজকের মতো এখানেই এই প্রোগ্রামকে সমাপ্তি করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।